আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। কুকুরটা যদি মোটা হয়, আপনার মুগুরটাও সেরকম মোটা থাকা লাগবে, তাহলে কুকুর পালিয়ে যাবে। প্রিয় দর্শক, ভারত থেকে শেখ হাসিনাকে আনার বিষয়ে আজকে লন্ডন থেকে একটি কনফারেন্স করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান যিনি প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম। সেই তাজুল ইসলাম সাহেব, যাকে সাথে নিয়ে এবং যার কাছে পরামর্শের জন্য লন্ডনে এসেছেন, এই বিষয়ে বিস্তারিত বাংলাদেশের বেশ কয়েকটি নিউজ পেপার আমি দেখতে পেলাম যে লিখেছেন। আমি আপনাদের সামনে এরই মাঝে মানব জমিনে এই মুহূর্তে যা লেখা আছে তা তুলে ধরছি। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি কেডম্যান, ভারত হাসিনাকে ফেরত না পাঠালে আইসিসির সহযোগিতা নিতে পারবে বাংলাদেশ। ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে আইসিসি আন্তর্জাতিক যে আদালতটি আছে সেই আদালতে বাংলাদেশ যেতে পারবে। আমি বলে রাখছি যে এই টবি কেডম্যান হলেন তাজুল ইসলাম সাহেবের উপদেষ্টা এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপদেষ্টা হিসাবে টবি কেডম্যান লন্ডন থেকে কাজ করছেন। তাই তাজুল ইসলাম বাংলাদেশ থেকে লন্ডনে এসে ওনার সাথে বৈঠক করেছেন। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে এই কথাগুলা বলেছেন। ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি কেডম্যান। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে বাংলাদেশ আইসিসির সহযোগিতা নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এইসব কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা পরিষ্কার হলেন, টবি কেডম্যান হলেন বাংলাদেশের আইসিসি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি বাংলাদেশে আছে তার উপদেষ্টা হিসাবে, তার আইনজীবীদের পরামর্শক হিসাবে উনি কাজ করছেন লন্ডন থেকে। উনি ব্রিটিশ নাগরিক। এর আগে এই টবি কেডম্যানকে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের পরামর্শক ছিলেন এবং শীর্ষ নেতাদের ফাঁসির বিষয়ে উনি বাংলাদেশ যেতে চেয়েছিলেন। টবি কেডম্যানকে শেখ হাসিনার সরকার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে দেয় নাই। সেই টবি কেডম্যানই এখন হয়েছে শেখ হাসিনাকে ধরে এনে ফাঁসি দেওয়ার পরামর্শক। প্রিয় দর্শক, উল্টে গিয়েছে লাঠি। যেই হাতে পুলিশের লাঠি ছিল, এখন সেই পুলিশের হাতের লাঠিতে এখন ছাত্রলীগকে ডান্ডা পরিয়ে সেই লাঠি দিয়ে নাস্তা করানো হয়। প্রিয় দর্শক, এটাই দুনিয়ার খেলা, এটাই দুনিয়ার রীতি। একদিন আপনার কাছ থেকে লাঠি চলে যাবে আরেকজনের হাতে। যদি আপনি অপরাধী না হন তাহলে আপনার কোনো ভয় নাই। যদি অপরাধ করে থাকেন, এভাবেই আপনাকে কিন্তু সেই অপরাধের জন্য মূল্য দিতে হবে। একদিন শেখ হাসিনাকে, বাংলাদেশের এই হাজারো জনতাকে হত্যা এবং আহত করার জন্য মূল্য অবশ্যই দিতে হবে। যদি মূল্য না দেওয়া হয় তাহলে বারবার এরকম স্বৈরাচার তৈরি হবে, আর একজনের বিচার হয়ে গেলে তাহলে বারবার আর এই স্বৈরাচার বাংলার মাটিতে তৈরি হবে না। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।